তার একটু যাবে না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সবাই তোমরা জানো আমরা দীঘাতে আছি। দীঘার আজকে সেকেন্ড দিন, তো সেকেন্ড দিনে আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি এই মোহনার দিকে। ওই আরেকটু যেতে হবে, আমরা এই সমুদ্রে পাড় বরাবর হাঁটছি। হ্যাঁ, কি ভাল লাগছে না সমুদ্র? দেখো কত সমুদ্র, আর ওই ধারে একটু যেতে বলছি, আমার বর কিছুতেই যাবে না। তো চল তো ওইখানটা দিয়ে হাঁটি। জলে যাওয়া যাবে জানো, ওই মোহনা ওইটাই তো বলছি যে পাথরের উপর দিয়ে যাওয়া। তো সেই রকম আমরা হেঁটে হেঁটে আরেকটুখানি যাচ্ছি। তা সি বিচে হাঁটতে কিন্তু সকালবেলা খুব ভালো লাগে। আর এত কুয়াশা, সূর্য ওঠা দেখাতে পারবে না, কুয়াশা। চলো, জলের ধার বরাবর মানুষ ওইখান থেকে যাচ্ছে, ফুটবল খেলছে, ওইটা দেখে দেখে যায়। আমাদেরকে ফুটবল আনার দরকার ছিল। আমিও পাপা না, ভলিবল আনাতো, আমিও পাপা খেলতাম। তুমি চলো। বাবুকে নিয়ে এসেছিলাম, তো লকডাউনে আগে এসেছিলাম, মা বাবু আমি। সেই ওই মোহনার ওই পাথরের উপর ওই কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এপার ওপারটা পুরোটা দেখা যায় পাথরের উপর। চলো এইখানটা না, উঁচু জায়গাটা উঠলে তবে দেখতে পাবে। চলো, এটা এই জন্যই মোহনাটায় আসে। আর সূর্যটা ফট করে উঠে যাবে, কুয়াশায় ঢাকা তো। সকালবেলা কিন্তু খুব ভালো লাগে না, ঠান্ডা লাগলেও বেশ ভালো লাগে, আরাম। আমার ঠান্ডায় বরফ কাঁপছে আমি। চলো, ঢেউটা দেখো কি জোরে ঢেউ আসছে। আর একটু পরে 12টা 1টার দিকে যাবো স্নান করতে, আজকে 12টা সমুদ্রে নামবো। তখন আর ঠান্ডা লাগবে, তখন রোদ উঠে যাবে। চলো, জলের ওখানে সেই তুমি ছবি তুলবে বলছিলে না, জলের ওখানটায় যাই। চলো ওই জায়গা। রস বিক্রি করছে। হ্যাঁ, এ রস ডাব খেতে পারো, সকালবেলা সবাই খালি ডাব খায়, ডাবটা খেতে পারো। কালকে আমিও ঘোড়ায় চেপেছিলাম, কিন্তু বাবা ওটা তুলতে ভুলে গেছে। তুলছিল কিন্তু ফোনটা অন করতে ভুলে গেছে। কালকে আমি একটা সাদা রঙে ঘোড়ায় বসছিল, ওর নাম হলো কাজল। আমি নামও জিজ্ঞেস করা হয়েছে, ওর বয়সও জিজ্ঞেস করা হলো, 8 বছর বয়স। আচ্ছা, এখানে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। দেখো একদম কি হাওয়া দিচ্ছে, এবারে ওপারে তো সমুদ্র তোমাদের দেখালে, এপারটাও দেখো। দারুণ এই জায়গাটা, এটা আরো যাওয়া যাবে সোজা উপরে রাস্তা। এদিকে দেখো জলটা কেমন আসছে। হ্যাঁ, এই দিকটাও তো সোজা যাওয়া যাবে। চলো এই দিকটা সোজা, ওইখানটা দিয়ে পার হতে হবে। আসলে এই জায়গাটা না ভাঙা, কত লোক এখানে দেখো। দেখতে ভালো আছে, বসুন্ধরা। হ্যাঁ, আরে সূর্যটা উঠছে না এই কুয়াশার জন্য, সূর্য মানে 7টা বেজে গেছে। হ্যাঁ, দুদিকে জল, এইদিকেও জল, এইদিকেও জল, দেখতে ভালো। এদিকে দুদিকে জল, এই জন্য তো এইখানটা ভালো লাগে দেখতে। আর এইটা আরো যাবে, ওই মুখটা দারুণ লাগে দেখতে। সকাল সকাল চলে এসেছি মোহনাতে। সকাল সকাল মোহনা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। চলো ওই পাটনা যাই। তোর কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আরে এত হাওয়া লাগছে
নামছে, মা নামছে, ও মা আস্তে আস্তে পা দাও। আর এত হাওয়া লাগছে উপরে, বাবা রে কান মাথা ছুঁয়ে হয়ে যাচ্ছে, নিচেই নামছে বাবা। এখানে অনেক ভালো। আস্তে আস্তে নামো না, আস্তে আস্তে। শাড়ি তুলে নামে না। শাক বাজাচ্ছে কেন? সকালবেলা শাক আমরা সব জলে পা ভিজাচ্ছিলাম, আর দেখো সূর্যটা উঠছে কি সুন্দর। হ্যাঁ আসলে কুয়াশা বলে তো এখনো উঠছিল না, আস্তে আস্তে সূর্যটা ওই ঢপ করে উঠে যাবে, বুঝলে তো, একদম লাল উঠছে। আর এ আর জল থেকে উঠতে চাইছে না, ভাল লাগছে, পাটা ভিজাতে তো ভাল লাগছে। তুমি জুতো পরে এসছো। সূর্যটা কিন্তু একদম ভালোভাবে উঠে গেছে, একদম উঠে গেছে। আর এখানে আমরা জলে অনেকক্ষণ দাঁড়ালাম, অনেকক্ষণ পা ভিজালাম, ওখানে দাঁড়ালাম। আর এই সূর্যটা বেশ এখন, এইবার না গরমটা এইবার হবে, ভালো করে সূর্যটা উঠে গেল। আসলে এত কুয়াশা আর হাওয়া দিচ্ছে, এত লোকে লোকারণ্য যত মোহনায় এসে, আর ভালো লাগছে এই জায়গাটা। সমুদ্রের জলটাও খুব পরিষ্কার, ওরা তো ভিজছে, সবাই ভিজছে। এই দেখো ওরা এখনই ভোরবেলাতে স্নান করা আরম্ভ করে দিয়েছে, সব মাঝখানে দাঁড়িয়ে আছে, সব দেখো মাঝখানে, ওই দেখো নাচছে সকালবেলাতে। ভালোই ঠান্ডা তো লাগেছি। এই টুপিটা পর, টুপিটা পর, এটা পর। কি হচ্ছে? চা? হ্যাঁ চা নি, এত ঠান্ডা, চাটাই আগে খাই। বাবা খারাপ হোক যাই হোক, এই তো সকাল সকাল শুধু মোহনায় এসেছি, এখনো চান করা বাকি আছে, বাকি আছে। হ্যাঁ এবার তো স্নান করতে যাবো, এখন না, সেটা 12টা বাজে, নালেই ঠান্ডায় চান করতে হবে। আসলে এই জায়গাটা হাওয়া কেন, ওপার থেকে হাওয়াটা আসছে তো, এই কারণে। আমরা এখানে বলি চাটা খেলাম, তাও আমার বর বলতে যে এখানে ডিম টোস্ট পাউরুটি একটু খেয়ে নিই। হ্যাঁ বলে এখন তো ঠান্ডা, আর এখানে জলটা বলতে, জলের মধ্যে আলোটা পড়েছে দেখো এবার ওদিকে। চলে এসছে আমাদের ডিম টোস্ট, আমরা চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকেই বলছি ব্রেকফাস্টটা করে নিই। ডিম টোস্ট দিয়ে দিয়েছে, আমরা ডিম টোস্ট খেয়ে নিই। ভালো গেছে, হ্যাঁ ভালো গেছে। মানে ও বলতে চাইছে ও স্কুলেও, মানে আমার ছেলের বক্তব্য হলো আমি স্কুলেও ডিম টোস্ট নিয়ে যাই, আমি দীঘাতে বেড়াতে এসে ডিম টোস্ট খাবো, যদি লাগিয়ে দিই লঙ্কা নিয়েছে এই জন্য ও ডিম টোস্ট খেতে চাইছিল না। তোকে আমি পরে খাওয়াবো, দাঁড়া এটা আগে এখন খেয়ে নে। এটা ব্রেকফাস্ট, এটা হলো আর্লি ব্রেকফাস্ট খাচ্ছিস, এরপরেও ব্রেকফাস্ট আছে। এটা ব্রেকফাস্ট মানে হলো সকালে খাওয়া, সকালে চাটা খাচ্ছি না। তবে পরে বলছি বেলায় ব্রেকফাস্ট আমার আছে। এরপর ওই ঘরে রাখা আছে বিস্কুট, ওই খেয়ে জল খেয়ে শুয়ে পড়বি। এটা এগুলো স্ন্যাক্স বলে। এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি কেন, সকালে তো কিছু খাইনি, তারপর স্ন্যাক্স খাবো, তারপর লাঞ্চ খাবো, মাথায় বুদ্ধি নেই। এই ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম ভালোই লাগছে।
মাছের বাজার, বিশাল মাছের বাজার। মাছের বাজার, মাছ দেখবো বলে এসেছি। পমফ্রেট, ভালো ভালো পমফ্রেট, ইলিশ মাছ। এই যে মাছ দেখো। কি বড় বড় মাছ। এইদিকে দেখো চিংড়ি, দেখো বড় বড় চিংড়ি, লবস্টার বলে। আর পমফ্রেট দেখো, এত বড় সাইজের ছোট আছে, বড় আছে, ছোট বড় সব রকমের আছে। বড় আছে, ছোট, যেরকম এখান থেকে না মাছ কিনতে সবাই, যারা রান্না করে যারা রান্না করে খায় টাটকা মাছ না না, হোটেলে গিয়ে দিলেও হবে। জানো তো, এই মাছটা গিয়ে যদি দিই আমরা 4 জনে 4টে মাছ নিয়ে দিই, আমাদের ওই একটা রান্না করে দেবে কিন্তু। ওরা বললো সবাই শুটকি মাছ নিয়ে যাচ্ছে, চিংড়ির শুটকি দেখো। প্রচুর শুটকি আছে। এইদিকেও আছে, দেখো এইদিকেও, এই যে শুটকি মাছ। কত রকমের শুটকি দেখো, লোটে মাছের শুটকিটাই সবাই বেশি কিনে। লোটে মাছের শুটকি না। হ্যাঁ, ওটাই সবাই নেয়। এই যে কত রকমের শুটকি মাছ, এটাই তো বিখ্যাত না, এই জন্যই তো দীঘার মোহনা থেকে এসে সবাই শুটকি মাছগুলোই বেশি কেনে। বিরিয়ানি ফেল। ওই এইটা দেখো, এটা দেখি। মাছ দেখেছো, এখানে একটা অক্টোপাস, কত রকমের শুটকি। আমার মা শুটকি মাছ খায় না, দেখে বলছে নেবো। আজ নিতে হবে না, খেতে পারে না শুটকি মাছ। আরো দুটো আছে, আরো দুটো। একটা ইলিশ আর পমফ্রেট, বাবা। আর আমরা তো কাঁকড়াটা খাই না, যদি কাঁকড়া খেতাম, মানে এত কাঁকড়া। আর বড় বড় ভেটকি, এও বড় বড় ভেটকি, ওই তো এত বড় ভেটকি, এগুলো সব ভেটকি। দেখো, এর ফিলেগুলো হবে না, এর মোটা মোটা ফিলে। এই যে পমফ্রেট, যাওয়ার দিনে নিয়ে গেলে হয় পমফ্রেট। কালকে কিনে নিলে হয়, বলো কাল ভোরবেলা এসে কিনে নিয়ে গেলে। এমার্জেন্সি মাছ দরকার, একবারে দেবো, কারোর দোকানে যাবো না। চলো যাই, কাল সকালবেলা আসবে। আসবে দোকানটা দেখে দিলে বড় মার্কেট তো মাছের, আর এত কত মাছ দেখাবো। চলো এবার আস্তে আস্তে বেরোবো। মাছের একটু হাতে করতে নিতে হবে না, খালি হাত দিয়ে চলে যান। ওরা টাইগার আছে 2200 টাকা কিলো, ওর কপি আছে না 200 টাকা কিলো। আরে দেবো, লবস্টার দেবো, খাবে না, দেখবে শুধু। আমাদের ঘোরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, মাছ দেখা হয়ে গেল, সব মোটামুটি কমপ্লিট। 8টা এখনো বাজেনি। আমরা এবার হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু পরে স্নানের জন্য আমরা বেরোবো, সব সমুদ্রে গিয়ে ঝাঁপাবো। একটু পরে বেরোবো, এখন হোটেলে ফিরে যাই। বড্ড ঠান্ডা লাগছে, একটু গিয়ে হাত পা ধুই, একটু বসি, তারপরে সেই 11টার দিকে বেরোবো। আমার হাত -1 ডিগ্রি সেলসিয়াসে। এখানে খেয়ে এসেছি ডিম টোস্ট, আবার এখানে আমরা আবার খেতে বসেছি ঘুগনি আর লুচি। লুচি আর ঘুগনি, ওইদিকেও ছেলে খাচ্ছে, আমার বন্ধুরাও খাচ্ছে, ওরাও সবাই বসে পড়েছে। আর বাকি সবাই মোটামুটি কারো খাওয়া হয়ে গেছে, কেউ এখনো খায়নি, পরে খাবে, এরকম ব্যাপার। চলো আমরা খেয়ে দিয়ে তারপরে ঘুরতে বেরোবো। মা না ও মা কফি হবেই না, গরম গরম ভালো। কফি হবে না, চা হবে। আচ্ছা তাহলে ডিনার কি অমলেট হবে না বয়েলড হবে? বয়েলড হবে না, কি হলো নিন এটা? অমলেট থেকে খাবে? ও খাবে? তোরা খাবি অমলেট? না, ডিম খেয়ে এসছি না, বলো। তুমি অমলেট খাবে? ডিনার A few minutes later. লাগবে একটা। বলো। আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। এখন যাবো আমরা জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির থেকে ঘুরে আবার যাবো সি বিচ, তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার খেয়ে যাবো। তো চলো আমরা এই সবাই ঘুরতে বেরোচ্ছি। দেখো দেখো, খালি টুপিটা খালি টান মেরে ফেলে দিচ্ছি।
দেখো তো মন্দির মন্দির তো চলো আমরা সবাই মিলে এবার যাচ্ছি জগন্নাথ মন্দির। চলো একটু একটু পড়িস নি কেন? ও বলছিল টুপিটা নেবো, কারে ঠান্ডা লাগছে না তো? ওই 2 টাকা করে ধরছে। যান ছোটে যান এই ছাড়ো না তোমরা ওঠো। আমরা একটা অটোতে উঠে পড়েছি, উঠে আমরা যাচ্ছি। সবার তো এটা হয়নি, আরও বাকিটা দাঁড়িয়ে আছে, ওরা আসছে। গিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির। তো চলো ওখানে গিয়ে দেখা হবে, আবার ঘুরে ঘুরে দেখাবো সবটা। আমাদের এখান থেকে একটুখানি না, মানে হোটেল থেকে বেশি দূর না, একটুখানি একটু কাছে। দীঘা জগন্নাথ মন্দিরে আমরা এসেছি, কিন্তু সবাই তো জুতো মোজা পরে এসেছি। জুতো মোজা খুলে কিন্তু ব্যাগে ভরে এখানে কিন্তু রেখে তবে জুতোয় ঢুকতে হবে। আর ব্যাগও অ্যালাউ নয়, বলছে কিন্তু এই ব্যাগ এখন বলছে চলবে, কিন্তু জুতো পরে অ্যালাউ নয়। জুতোটা হোটেলে খুলে দিতে আসো বা এখানে এসে জমা দিলেও হবে। তো চলো এবার লম্বা লাইন, আমরা সব লাইন দেবো এবারে। সব ব্যাগের ভিতরে করে রেখেছি। টিকি পরে কত সবাই এসো। না না খবর থাকবে। আমরা তো জগন্নাথ মন্দিরের মধ্যে ঢুকে গেছি। এখানে কিন্তু জুতো অ্যালাউ নয়, জুতো বাইরে থেকে খুলে নেবে। আর ব্যাগ আনতে পারো, ছোট ব্যাগ, বড় ব্যাগ না। ব্যাগটা একটু চেকিং হবে আর কি, জাস্ট চেকিং করে ওরা ছেড়ে দেবে। তারপরে ভিতরে ঢুকে কিন্তু হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, পা ধুয়ে নেবে, নিয়ে ভেতরে ঘুরবে। খুব সুন্দর কিন্তু এই জগন্নাথ মন্দিরে করেছে, এত সুন্দর জায়গাটা, কোনো কষ্ট নেই। ভিতরটা একদম মার্বেল পাথর বসানো, হাঁটার কোনো ব্যাপার নেই, বলো সুন্দর। চলো, আর ভীষণ ঠান্ডা, ভীষণ কনকনে ঠান্ডা। সোয়েটার পরিনি ইচ্ছা করে, কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা। আর রোদে ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে। চলো তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও দেখো। আমরা হাঁটছি, আর সব থেকে ক্ষুদা সদস্য আসবে, ফাঁকা জায়গা পেয়ে। সবাই খাবে। ওরা খাবি? মানে এটা কিন্তু actually ভোগ নয়, এমনি রান্না, মানে ঠাকুরের কিছু নয়। ঠিক আছে ওরা খাবে। জগন্নাথ মন্দিরে প্রথমবার জগন্নাথ মন্দিরে এলাম, তো ভালো লাগছে। ভোগ মানে কি বলতো, নামের ভোগ না। না না, ওরা বলছে এটা ঠাকুরের সাথে কোনো লিঙ্ক নয়, মানে এমনি যেটা খাওয়ার। ওই জন্যই তো আমরা না হলে আমরা ঘুরে নিতে হবে একটা, ওই তো একটা নয়তো ঘুরে দিতেই বন্ধ হয়ে যাবে। চলো।
ঘুরছি এই জগন্নাথ মন্দিরের মধ্যে, একদম এই ভিতরটায় ঢুকলাম, ওখানে কিন্তু ক্যামেরা মোবাইল এলাও না। আমরা আবার মন্দিরের ভিতর থেকে বাইরে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর বাইরেটা ভীষণ সুন্দর কাজ, আর খুব বড় মন্দির, খুব সুন্দর, ভালোই লাগছে, বেশ সুন্দর। সব এখানে বসে আছি এখন, রোদে না ভালো লাগছে। আমরা মন্দিরের চারিপাশেই এখনো ঘুরছি। এটা একটা পিছন দিক, হ্যাঁ আমরা একটা পিছন দিকে এসেছি। পিছন দিকে হচ্ছে একটা ছোট্ট মন্দির আছে, ওখানে সব ঘুরছি। আর এটা আচ্ছা, এই জায়গার পোর্শনটাকে প্রসাদ দিচ্ছে। ওই যে লাইন ঢুকছে, লাইন আছে, একদম লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়। চলো, আমরা তো মন্দিরে খাওয়ার কুপনটা আমরা পাইনি, শেষ হয়ে গেছে। আসলে ওদের সাথে আগে বললে না কুপনটা একসাথে কাটা হয়ে যেত, ওদের আগে কাটা হয়ে গেছে, বলিনি বলে। তো যাকে আসলে খুব সীমিত সংখ্যা, তো তাড়াতাড়ি এসে কুপনটা কেটে দেবে যারা এখানে খাবে। তো আমরা তো হোটেলে গিয়ে খাবো। তো চলো, এবার মোটামুটি আমাদের এটা ঘোরা হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে বেরোবো। আমরাও হোটেলে যাবো আপাতত, খেয়ে তারপর আবার যাবো। আমরা এবার মন্দির থেকে বেরিয়ে গেলাম। আসলে কুপনটা তো আমরা পাইনি, ওখানে খেতে পারবো না, হোটেলে ফোন করে বলে দিয়েছি। তো চলো, আমরা খালি পায়ে আবার বেরিয়ে এসেছি, ওখান থেকে আবার কুপনটা দেবো, মানে জুতোটা নেব, নিয়ে এবার আমরা আপাতত হোটেলেই যাবো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, আবার দেখা হবে। এখন আপাতত হোটেলে ফিরে যাই, চলো। পাম্পলাতে গেলাম, প্রচণ্ড ঠান্ডা জল বলে আমরা কেউ স্নান করিনি এই জলে। তো আমরা এই সময় খাওয়া দাওয়া করে এসেছি, এই তো ঠান্ডা জলে আর কি পা ডুবিয়ে এলাম। এইদিকে সূর্যের আলোটা পড়ছে, দেখো কি দুর্ধর্ষ দেখতে লাগছে। ওরা তাও অনেকটা গেছে, লাফাচ্ছিল, আরেকটু হলে ভিজছিল, ওরা একটু লাফাও, বাবা বলছে মাটা খেতে যাচ্ছে না। ঢেউ নেই বল, 11টা থেকে যে ঢেউটা আসে সেটা এই অবধি জল মনে হয় এতটা ছিল, এই যে জল দিয়ে আসে। তো এই একটা যে বিচের ছবি তুলে দিতে মানে পেছনটাতে ওখানে গেছি, ওখান থেকে আসি তবে এবার আমি তো ভিডিও করতে পারছি না, তুমি তো যাবে, ওই জন্য ডাকছি, ভিডিওটা যাচ্ছে। এই এদিকে দাঁড়া, এদিকে রোদটা পড়ছে, সবাই একসাথে। হ্যাঁ, ওই যে আমার এদিকে দাদা চলে যান। না না, দেন না দাদা, আমি চাপি না। এই দুটো আমি তাড়াতাড়ি দুটো ইয়ে দিয়ে নাও, তাড়াতাড়ি। এদিকে দেখ, আমি তো বাবার দিকে দেখ রে। যাও দাঁড়িয়ে আছি। আজকে আবার ঘোড়ার পিঠে উঠেছে, আজকে 3 জন উঠেছে, ওর মেয়ে উঠেছে, বড় উঠেছে, আর আমার ছেলেও উঠেছে। উঠে এবার ঘুরবে, ঘোড়ার পিঠে উঠে সারা 1 পাক ঘোরাবে, বেশি ঘোরাবে না, 1 পাক ঘোরাবে। তাও ভালো, তাও 200 টাকা দুজন হয়েছে, এটা ভালো হয়েছে। আরে লাফি লাফি আসছিস কেন? এই ঘোড়া লাফাচ্ছে কিন্তু। আর একটু যাবে না? হয়ে গেল দাদা, একটা রাউন্ড। ওরা বললো বেশি করে ঘোরাবে। আরেকবার দিয়ে দিন, আমরা চলে যাবো তো। আরেকবার দিয়ে দিন। দাঁড়াও দাঁড়াও, ঘোরাবে তো। বাবা উঠে বসে আছে সঙ্গে, খবর হয় হয়ে গেছে। কালকেও চেপেছিল, আজকেও 1 রাউন্ড চাপা হয়ে গেল। আর কোন ঠান্ডা
তো চলো আমরা এবার উপরে উঠি, সি বিচ আর ভালো লাগছে না, এবার উপরে উঠি, ভালোভাবে ঘোড়ায় চাপা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, ওর শুধু স্নান করাটা হলো না, তবে এত কনকনে ঠান্ডায় আর চান করতে হবে না। এবার অন্য সময় আবার যখন একবার গরমের সময় আসবো তখন চান করবে, হ্যাঁ তখন সবাই মিলে চান করবে। ঠান্ডাটা খুব বেশি না। দাদার ওরকম লেগে কেটে দিবি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে ওই জেট স্কি করছে না, ও এখন সমুদ্রে অনেক কিছুই বেরিয়েছে বাবা, ওগুলো করতে তাই না, বলো খুব রিস্ক। ওগুলো রিক্স। আমরা তো এবার দীঘার মার্কেটে কেনাকাটা করছি, এই কয়েকটা ব্যাগ, তারপর আমাদের পাশের বাড়ির ফুচকিটার জন্য এই যে ছোট্ট ব্যাগ একটা নিলাম, আর এই আমাদের এই পার্স নিচ্ছি, তারপরে এই যে লম্বা ব্যাগ নিলাম, তারপরে পেন রাখার স্ট্যান্ড, এই সব ছোট ছোট টুকিটাকি জিনিস। আর এই ব্যাগটাও নিলাম। এটা আমার ব্যাগ, এটা আমার ব্যাগ। এটা নেবো নাও পছন্দ হবে? এটা নেবো না চটের নেবো, এই সুতির এইগুলো না। আমা প্রিন্সের এইগুলো না যে ওটা দাও, তো ওই সানফ্লাওয়ার কথা ওটা দাও। না না, ওটা থেকে এটা আলাদা। এইটা ওর এইটা এই তো হচ্ছে খেয়েছে, মেয়ে খেয়েছে, ফুচকা খেলো। ফুচকা খেলো, তুই চিকেন খাবি বলে ঢুকতে দিস তো? না না না, আমাদের ওখানে হাতে করে নিয়ে আর ভালো ব্যাগ কি ব্যাগ পাওয়া নাও যায়। বলতো? এই ব্যাগ কিন্তু এটাই পাশে ওই ফুচকি বাচ্চা নিয়ে এটা তো কিনলাম। লাল নেবো না, এর জন্য একটা জিনিস আছে। আর যদি মোটা না হয় তাহলে এটা নীলটা। চটের মতো এই কেনাকাটা করতে সব মার্কেটে, এই যে এইটা পিঙ্ক পিঙ্ক, কি বলছিস? ওই যে পিঙ্ক পিঙ্ক হাতের ব্রেসলেট বাবা না, এই সব কেনাকাটা হচ্ছে, সবাই ঘুরছি এই মার্কেটে। দুটো চেন, ওটা চারটে চেন, এই ব্যাগগুলো নিলাম, এই একটা ওর দাদির জন্য এই ব্যাগটা, তারপরে কাকিমার জন্য একটা সেম সেম নিয়েছি, কাকিমার জন্য একটা, আমার একটা একদম সেম সেম, আর ওর দাদির জন্য এইটা, আর পাশের বাড়ি পুচকি বাচ্চাটার জন্য এইটা। হ্যাঁ তুই কি এইটা পছন্দ হচ্ছে? না, মা বলছে পছন্দ করছে, বলছে ওইটা আমার এগুলো একটু ভালো লাগছে, দেখ এই যে এই জিনিসটা। হ্যাঁ, তো ওইটা না, ওইটাই সমস্ত আমি নিলাম দুখানা পার। তোর ওই না কাকিমাকে দাও। হ্যাঁ, তাহলে এই রকম নে, সাদা নে, আর নাহলে এইটা মা কোনটা পছন্দ হচ্ছে দেখো, সাদাটা পছন্দ যদি হচ্ছে। এর মধ্যে কিছু থাকে, আর না হলে এই নীল কালার, যদি নোংরা না হয়, মানে মনে করিস নোংরা হবে না, বুঝেছিস? হ্যাঁ, তাহলে এই নীলটা দাও। 10 টাকা করে কম হবে। নাও না পছন্দ হলো না। 150 আর 130। আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, আমরা এই সকালবেলা মোটামুটি সব খেয়ে দিয়ে ব্রেকফাস্ট খেয়ে সব রেডি হয়ে গেছি, ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, কারণ আমাদের 10:30টায় বাস আছে। তো চলো আমাদের এই দীঘা ট্রিপটা তোমাদেরকে তুলে ধরলাম দুটো পার্টে, তুলে ধরেছি, দুটো আলাদা, ওই জন্য ভিডিওটা করেছি। তোমরা কিন্তু সবাই দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর এগুলো প্লিজ একটু সাবস্ক্রাইব মানে শেয়ার করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, আসছি খুব তাড়াতাড়ি। প্রচুর ভিডিও আছে, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো, কারণ এরকম আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমরা তাহলে বাড়ি যাই। আর আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যারা বর্ধমানে আছো, বর্ধমানবাসীদের জন্য, বর্ধমান উৎসব ময়দানে কিন্তু পৌর মেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে, তোমরা কিন্তু যেতে পারো। আর একটা জিনিস হলো, যেটা হলো বোলপুর শান্তিনিকেতনে যেটা পৌষ মেলা হয়, পৌষ মেলাও অলরেডি আরম্ভ হয়ে গেছে, 28 তারিখ কিন্তু লাস্ট ডেট পৌষ মেলায়, তোমরা কিন্তু এটা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো, আর খুব ভালো লাগবে আশা করি। আর এখন বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে, সবাই ভীষণ ভালো লাগবে। তো চলো, আমরা এখন তো এখানে আছি, এখন এখান থেকে আবার বাড়িপুর যাবো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, সবাই খুব ভালো বলে দে, মানে আমাদের বাস ঢুকছে, আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি ব্যাগপত্র নিয়ে সব লোকজন, এবার আমাদের বাস আসছে। আমরা অটোয় আস্তে আস্তে ভাবছি বাস ছেড়ে না যায়।
বাসটাকে দেখিয়ে দেই। বাস আসছে, বাস এখনো ঢোকেনি, দাঁড়াও। এটার পেছনেই রাস্তা। এই আমাদের বাস, লাল রঙের বাসটা ঢুকছে দীঘা টু গড়িয়া। আমরা সব গড়িয়া অবধি যাব, বারুইপুর আর এটা যাবে না। এই অটোটা দিয়ে ঠেলে ঠেলে বারুইপুর অবধি যাবো। দিয়ে দেবো। আমাদের দীঘার ট্রিপ এখানেই সমাপ্ত।